নতুন বছরের প্রথম দিনে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। সবাই সুস্থ থাকুক, ভালো থাকুক, এই আশা নিয়ে নতুন বছরের শুরুতে নতুনভাবে পথ চলা শুরু করলো আরবি বাংলা। প্রত্যহ খবর সহ বিভিন্ন অনুষ্ঠান দেখতে চোখ রাখুন আরবি বাংলা চ্যানেলে। নমস্কার, আপনারা দেখছেন আরবি বাংলা। আপনাদের সঙ্গে আমি সুস্মিতা। নজর রাখবো আজকের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে। তৃণমূলের ২৭তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো কেশিয়ারি ব্লকের খাজরাতে। সোমবার কেশিয়ারি ব্লকের খাজরা ২ নম্বর অঞ্চল তৃণমূলের পক্ষ থেকে অঞ্চল তৃণমূলের দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন ও শহীদ বেদিতে মাল্যদান করে শ্রদ্ধা জানানো হয়। দিনটির তাৎপর্য তুলে ধরেন, বক্তব্য রাখেন বক্তারা। একই সঙ্গে কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদ আন্দোলন গড়ে তোলার বার্তা দেন নেতৃত্বরা। ১৯৯৮ সালের ১ জানুয়ারি দিনটিতে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়। তারপর থেকে প্রত্যেক বছরই এই ১ জানুয়ারি দিনটি তৃণমূলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালিত হয়ে আসছে। এই দিনটিতে তৃণমূলের কর্মীরা নানান কর্মসূচির আয়োজন করে আসছে। তারই অঙ্গ হিসেবে এদিনের এই কর্মসূচি। উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদিকা কল্পনা শেঠ, জেলা তৃণমূলের সাধারণ সম্পাদক পবিত্র শেঠ, কেশিয়ারি ব্লক তৃণমূলের যুব সভাপতি সঞ্জয় গোস্বামী, খাজরা ২ নম্বর অঞ্চল তৃণমূলের সভাপতি মিহির দুয়া সহ অঞ্চলের অন্যান্য নেতৃত্বরা। মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ১৯৯৮ সালের ১ জানুয়ারি এই তৃণমূল কংগ্রেস দল প্রতিষ্ঠা করেছিলেন। তার কারণ তখন সিপিএম নামক যে একটা রাজনৈতিক দল, তারা যেভাবে মানুষের উপর অত্যাচার এবং সন্ত্রাস করত, গ্রাম বাংলায় কোনো উন্নয়ন ছিল না। তাই নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন কংগ্রেস দল ত্যাগ করে তৃণমূল কংগ্রেস দল গঠন করে শপথ নিয়েছিলেন যে বাংলা থেকে এই অত্যাচারী শাসক দলকে সরাতে হবে। সেই ৯৮ সালে দল গঠন করার পর অনেক চড়াই উতরাইয়ের মাধ্যমে, অনেক লড়াই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে, অনেক মানুষের জীবনের বিসর্জনের মধ্য দিয়ে, অনেক মায়ের কোল খালি করে ২০১১ সালে তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হন। আজকে দল ২৭ বছরে পদার্পণ করেছে, অর্থাৎ যৌবনে পদার্পণ করেছে। আমাদের এই বাংলায় শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, উন্নয়ন হচ্ছে, আগামী দিন আরো উন্নয়ন হবে। আজকের এই দিনে আমি আমার এই খাজরা ২ নম্বর অঞ্চলের সমস্ত তৃণমূল কংগ্রেসের সৈনিকবৃন্দকে বলবো, আগামী দিনের যে মানুষের অধিকার রক্ষার যে কঠিন লড়াই, সেই লড়াইয়ে আন্দোলনকে তীব্র থেকে তীব্রতর করতে হবে। কেশিয়ারি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হওয়া পণ্যশ্রী নামে মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন হলো সোমবার। আর সেখানেই রাজ্য সড়কের দুদিকে অস্থায়ীভাবে বসে থাকা ব্যবসায়ীদের জন্য স্থায়ী দোকানের ব্যবস্থা করে দিল প্রশাসন। কেশিয়ারি ব্লকের খাজরা গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৈরি হয় পণ্যশ্রী নামে এই মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করা হলো সোমবার। কেশিয়ারি থানার খাজরা হাসপাতালের কাছে খড়গপুর কেশিয়ারি ৫ নম্বর রাজ্য সড়কের দুদিকে অস্থায়ীভাবে পসরা সাজিয়ে চলছিল নিত্যদিনের বাজার। ফলে সংকীর্ণ হয়ে যাচ্ছিল রাজ্য সড়ক। প্রায়শই দুর্ঘটনার খবর পাওয়া যাচ্ছিল ওই এলাকা থেকে। আর সেই দিকে নজর রেখে স্থায়ী একটি মার্কেট কমপ্লেক্স তৈরি করার সিদ্ধান্ত নিয়েছিলেন প্রশাসন। আর সেই মোতাবেক স্থানীয় ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে গত সেপ্টেম্বর মাস থেকে খাজরা ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় শুরু হয় এই মার্কেট কমপ্লেক্স নির্মাণের কাজ। প্রশাসন সূত্রে জানা গেছে, গ্রাম পঞ্চায়েত পঞ্চদশ ও পঞ্চম অর্থ কমিশনের অর্থানুকূল্যে প্রায় ২২ লক্ষ টাকা খরচ হয়েছে তার নির্মাণ করতে।
মাছ, মাংস, ফল, সবজি ও খাবারের দোকান নিয়ে মোট 23টি স্টল রয়েছে এই কমপ্লেক্সে। রাজ্য সড়কের দুদিকে অস্থায়ীভাবে দোকান বসে থাকা ব্যবসায়ীদের সুবিধা দিতে পারা যায়, তার জন্যই এই মার্কেট কমপ্লেক্স নির্মাণ করা হয়েছে। সোমবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে পর্ণশ্রী নামের ওই মার্কেট কমপ্লেক্সের উদ্বোধন করা হয়। ফিতে কেটে উদ্বোধন করেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি। জেলা পরিষদের সভাধিপতি ছাড়াও উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেশিয়ারি পঞ্চায়েত সমিতির সভাপতি উত্তম শেঠ, বিডিও শ্রমিক ভর, জেলা পরিষদের সদস্যা কল্পনা শেঠ, কেশিয়ারি থানার আইসি বিশ্বজিৎ হালদার, খাজরা গ্রাম পঞ্চায়েতের প্রধান তনুশ্রী নায়েক, উপপ্রধান কালাচাঁদ সানকি সহ অন্যান্যরা। ক্রমশ এগিয়ে যা উন্নততর জায়গায় যখন আমরা এসে পৌঁছেছি, এইরকম মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ অনুপ্রাণিত এক একজন যারা রয়েছেন, তারা প্রত্যন্ত গ্রামে ছোট ছোট কমপ্লেক্স করে যাতে তারা কেনাবেচা করতে পারে, ওটা তার নিজস্ব জায়গা দিয়ে রুজি রোজগারের জায়গা হয়ে উঠতে পারে, সেই জন্য এই কমপ্লেক্স করা। আপনারা সবাই মিলে সুন্দরভাবে এই কমপ্লেক্সটি সহযোগিতার মধ্য দিয়ে, কেনা বেচার মধ্য দিয়ে এই কমপ্লেক্সটি আরো সুন্দর হয়ে উঠুক। আজকে আমাদের 1 জানুয়ারি, আজকে আমাদের খাজরা পণ্যশ্রী মার্কেট উদ্বোধন ছিল এবং এসেছিলেন আমাদের জেলা সভাধিপতি ম্যাডাম, এসেছিলেন বিডিও সাহেব, জয়েন্ট বিডিও সাহেব, আইসি সাহেব। কেন এই উদ্যোগ কেন নিলেন? আমাদের খাজরা মেন রাস্তার দুধারে যে পিডব্লিউডি ও রাস্তার ধার থেকে একদম সব দোকান যেগুলো ছিল সেগুলো আমরা তুলে এনেছি এবং হসপিটালের ধারে মাংস দোকান ছিল, ওইগুলো হসপিটালটাকে নোংরা করতো, সেই জন্য আমরা ওইগুলোকে তুলে এনে মার্কেটে কতগুলো স্টল হয়েছে? 23খানা, মাংসর 11খানা, মাছ আর মাংস, সবজি 8খানা এবং ফল 2খানা এবং খাবার দোকান 2খানা। এলাকার মানুষের কতটা উপকার হবে এইটা? এলাকার মানুষের বহুত উপকার হবে। আমরা এলাকার মানুষের কথা ভেবে আমরা এই মার্কেট কমপ্লেক্স তৈরি করেছি, যাতে একজন মানুষ যাবতীয় জিনিস, আমাদের খাজরা পুরো বাজারটা ঘুরে ঘুরে নিতে হতো, এখানে এই জায়গায় এলেই সব কিছুই পাবে, মাছ, মাংস, সবজি, ফল এবং খাবার দোকান। আজ 1 জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সারা রাজ্যের পাশাপাশি কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সোমবার তৃণমূলের 27তম প্রতিষ্ঠা দিবস পালিত হলো পানাগড় বাজারে ও কাকসার বিভিন্ন প্রান্তে। এদিন পানাগড় বাজারে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে দলীয় পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস হিসেবে পালন করেন কর্মী সমর্থকেরা। এদিন সম্বর্ধনা জানানো হয় চিকিৎসক, পুরোহিত, মৌলবী, শিখ ধর্মের বিশিষ্ট মানুষদের, পাশাপাশি কাকসার বিশিষ্ট ব্যক্তিদের মিষ্টিমুখ করানো হয় পানাগড় বাজারে সাধারণ মানুষজনকেও। এছাড়া পানাগড় ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেওয়া হয়। রোগীদের হাতে ফল মিষ্টি তুলে দেন দুর্গাপুর পূর্বের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত ও গ্রাম উন্নয়ন মন্ত্রী প্রদীপ মজুমদার। আজকের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি তথা কাকসা পঞ্চায়েত সমিতির সভাপতি ভবানী ভট্টাচার্য, পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের কিষাণ ক্ষেত মজদুর সংগঠনের জেলা সভাপতি জয়ব্রত বৈদ্য, কাকসা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুমনা সাহা, উপপ্রধান উজ্জ্বল মল্লিক, ব্লকের সাধারণ সম্পাদক পিরু আলম খান সহ অন্যান্যরা। এদিন বিকেলে কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে 1000 জন দুস্থ মানুষদের হাতে কম্বল তুলে দেওয়া হয়। কম্বল তুলে দেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক তথা কাকসা পঞ্চায়েত সমিতির বন ও ভূমি দপ্তরের কর্মাধ্যক্ষ পিরু আলম খান। তিনি জানান, পতাকা উত্তোলন করে দলের প্রতিষ্ঠা দিবস শুরু করা হয় এবং দলের পক্ষ থেকে কম্বল বিতরণ করে কর্মসূচি শেষ করা হয় এই দিন। দেখুন, সর্বপ্রথম সারা ভারতবাসীকে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। প্রোগ্রাম আমরা একটা কম্বল বিতরণী দিয়ে শেষ করলাম প্রোগ্রামটা আজকে।
সকালে শুরু করেছিলাম ফ্ল্যাগ হোস্টিং দিয়ে, তারপরে পানাগড় বাজারে আমরা ফল বিতরণ করলাম, হসপিটালে ফল বিতরণ করলাম, মন্ত্রী সাহেব এসেছিলেন। আজ তৃণমূল কংগ্রেসের 27তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা সারাদিন ব্যাপী কাঁকসা ব্লক তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে নানা রকম কর্মসূচির মাধ্যম দিয়ে আজই তার শেষ কর্মসূচি 1000 দুস্থ মানুষকে কম্বল বিতরণের মাধ্যম দিয়ে আজকে আমরা শেষ করব। আপনার নামটা? আমি পিরু খান, কাঁকসা ব্লকের জেনারেল সেক্রেটারি, বনভূমি কর্মদক্ষ। আপনারা জানেন এটা 27তম প্রতিষ্ঠা দিবস। এছাড়াও আমাদের ইংরেজি নববর্ষের প্রথম দিন, তো সেই জন্যে মানুষের সঙ্গে আমরা দলের তরফ থেকে সারা রাজ্যে সকলকে যেমন শুভেচ্ছা জানাচ্ছি এবং তার সঙ্গে সঙ্গে আমাদের এই প্রতিষ্ঠা দিবস পালনের মধ্যে দিয়ে এই দলের কি প্রেক্ষাপটে এই দল স্থাপিত হয়েছিল, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তার দীর্ঘ সংগ্রামের মধ্যে দিয়ে মানুষকে মুক্তির স্বাদ দেওয়ার জন্য রাজ্যে প্রথমত তিনি এই দল নিজের ওপরে সম্পূর্ণ নিজের উদ্যমে এবং নিজের ওপর নিজের বিশ্বাসের ওপর দাঁড়িয়ে এই দল তিনি প্রতিষ্ঠা করেন এবং সেই দল ক্রমশ মানুষের কল্যাণে বিভিন্ন সংগ্রাম করে মানুষের পশ্চিমবঙ্গের মানুষের আস্থা একটা সৃষ্টি করেন এবং তার ফলে 2011 থেকে এই রাজ্যে 34 বছরের জগদ্দল পাহাড় লাল সন্ত্রাসের শেষ করে তিনি প্রশাসনিক দায়িত্ব অর্জন করেন। আজ 1 জানুয়ারি কল্পতরু দিবস। 1886 সালে আজকের এই বিশেষ দিনেই ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেব ভক্তদের উদ্দেশ্যে কল্পতরু হয়েছিলেন কাশীপুর উদ্যানবাটিতে। নতুন বছরে ঠাকুরের আশীর্বাদ নিতে সকাল থেকেই কাঁকসার দোমরায় শ্রী রামকৃষ্ণ আশ্রমে ভিড় জমান ভক্তরা। ভোর থেকেই শুরু হয় ঠাকুর শ্রী রামকৃষ্ণ দেবের মঙ্গল আরতি, তারপর শুরু হয় পূজা পাঠ, তারপরে সারাদিন নানান অনুষ্ঠানের মাধ্যমে কল্পতরু দিবস পালিত হয় এই দিন। আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের কল্পতরু দিবস। 1886 সালের 1 জানুয়ারি উনি কল্পতরু হয়েছিলেন। সেই উপলক্ষে আজকে অনুষ্ঠান এই দোমরা রামকৃষ্ণ সেবাশ্রমে। সকাল থেকে প্রথমে মঙ্গল আরতি, তারপর বিশেষ পূজা, তারপর বেলুড়মঠ থেকে মহারাজরা আসছেন, ওনারা প্রবচন রাখছেন, কথা বলছেন ঠাকুর মা স্বামীজি সম্বন্ধে এবং প্রচুর ভক্ত এখানে প্রসাদ পাচ্ছেন। আমার নাম বিবেকানন্দ বন্দ্যোপাধ্যায়। আমার পরিচয়, আমি একজন সঙ্গীত শিল্পী, ঠাকুর মা স্বামীজির গান গাই। এই আশ্রমের একজন সঙ্গীত শিক্ষক হিসাবে আমি আছি। আজকে ছিল শ্রী শ্রী ভগবান রামকৃষ্ণদেবের কল্পতরু দিবস অনুষ্ঠান। ভোরে থেকে আমাদের বিদ্যাপীঠের ছাত্রছাত্রীরা বেদ এবং গীতা চান্টিং করে ঠাকুরের লীলা প্রসঙ্গ পাঠ হয় এবং পরে বিশেষ পূজা দেওয়া হয়। তারপর সকাল 11টা থেকে 4:30 অবধি চলবে কল্পতরু দিবস উপলক্ষে নানান বক্তৃতা, মডেল নির্দেশ এবং সঙ্গীতের অনুষ্ঠান। ইংরেজি নববর্ষের প্রথম দিনেই সকলের মঙ্গল কামনায় সাই বাবার পুজো করলেন কাঁকসার ডিফেন্স কলোনির বাসিন্দা সঞ্জয় ব্যানার্জি। প্রতি বছরের মতোই তিনি সকলের মঙ্গল কামনায় সাই বাবার পূজা অর্চনা করেন।
দীর্ঘ 5 বছর ধরে তিনি এই মহৎ কাজ করে আসছেন। এদিন বিকেলে একটি সুসজ্জিত পালকিতে সাই বাবার প্রতিকৃতি সাজিয়ে পাড়ার সকলে মিলে গ্রাম পরিক্রমায় বেরোয়। এদিনের অনুষ্ঠানে যোগদান করে পাড়ার কচিকাঁচা থেকে বয়স্ক সকলেই। এলাকার বাসিন্দারা তার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন। সঞ্জয় ব্যানার্জি জানিয়েছেন, গত 5 বছর ধরে তিনি এই পূজা পাঠ করে আসছেন সকলের মঙ্গল কামনার জন্যই। তিনি আরও বলেন যে সকলেই যেন সারা বছর সুস্থ ও সবল থাকেন, তার জন্যই এই পূজার্চনা। ওম সাইরাম। অ্যাকচুয়ালি আজকে 1 জানুয়ারি সাই বাবার অনুষ্ঠান আমরা প্রতিবারই করি। আজকে সাই বাবাকে নিয়ে পরিক্রমা করছি যে নতুন বছর সবার সুখে শান্তিতে কাটুক, বাবার আশীর্বাদে আমরা যেন সবাই সুখে শান্তিতে থাকতে পারি, সেটার জন্যই আমাদের সাই বাবাকে নিয়ে পরিক্রমা করতে পারি। বলছি কত বছর ধরে আপনি করছেন এটা? আমরা 5 বছর ধরে কন্টিনিউ করে যাচ্ছি। কতটা আনন্দ পাচ্ছেন? আমরা এটা করে ভীষণ আনন্দ পাই। সবাই মিলে আমরা এর মধ্যে থাকি। আমার পাড়ার যতজন থাকে সবাই তো অংশগ্রহণ করে। আমরা রাত্রিবেলা সবাই মিলে একসাথে বাবার প্রসাদ অন্ন গ্রহণ করি, এইটুকু। আপনার নামটা? সঞ্জয় ব্যানার্জি। সংবাদ এখন এ পর্যন্তই। দেখতে থাকুন আরবি বাংলা, খবর যেখানে হাতের মুঠোয়।